This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর দেখুন ভোটবঙ্গের সকলেই প্রচারে তাদের ঝাঁজ বাড়াচ্ছেন। একই দিনে তাই উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ বালুরঘাট এবং রায়গঞ্জে জোড়া সভা করবেন নমো। বালুরঘাটে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী, বিকেলে রায়গঞ্জে সভা করবেন নরেন্দ্র মোদী। আর দুপুরে 4 ব্রেকিং লাইভে যে খবরের কথা আপনাদেরকে দেব বলেছিলাম, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। সিবিআই তদন্তে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সিবিআই অনুসন্ধানে আপত্তি কোথায় প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। 18 এপ্রিল মামলা শুনবে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে শ্রাবন্তী সাহা, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখি, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। সিবিআই তদন্তে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সিবিআই অনুসন্ধানে আপত্তি কোথায় প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরপরই রাজ্য সরকার প্রধান বিচারপতির দ্বারস্থ হয়। আজকের প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় মামলাটি বিচারপতি হরিশ টন্ডন শোনেন এবং শুরুতেই তিনি প্রশ্ন করেন যে সিবিআই অনুসন্ধানে আপত্তি কোথায়। তার কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু শুধুমাত্র চিঠির অনুসন্ধানের কথা বলেছিলেন, সেক্ষেত্রে সমস্যা কোথায় রয়েছে। আগামী বৃহস্পতিবার রাজ্য সরকার এই বিষয়ে উত্তর দেবে যে কেন আপত্তি এবং কোথায় রয়েছে, এবং এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে তারা ডিভিশন বেঞ্চে। রুমেলা, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, শ্রাবন্তী সাহা ছিলেন সঙ্গে। কিছু পলিটিক্যাল রিয়াকশন শুনবো। মুখ্যমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা, এই প্রচেষ্টা তিনি বরাবর চালিয়ে গেছেন এবং বারবার ব্যর্থ হয়েছে, এবং সেই জন্য আজকে আরেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেয়ে এলেন। আদালত বললো যে না, এই চোরদেরকে বাঁচানো যাবে না। আমরা এটাই বুঝতে পারছি না, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে চোরদেরকে বাঁচানোর এত আকাঙ্ক্ষা বা এত ইচ্ছে মুখ্যমন্ত্রীর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে কি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন সমস্ত কিছু তার জ্ঞাতার্থে হয়েছিল, তিনি জেনে জানতেন সমস্ত কিছু, এবং এর পেছনে ওনার অনুপ্রেরণা লুকিয়ে আছে। আজকে আদালত আরো একবার ঝামা ঘষেছিল মুখের উপরে। দেখুন, এত বড় দুর্নীতি নিয়ে আদালত সবে শুনানি শুরু করেছে, সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে হঠাৎ ডিভিশন বেঞ্চে যাওয়াটা হচ্ছে তৃণমূল সরকারের বিলাসিতা। জনগণের পয়সায় মামলা করা, অপ্রয়োজনীয় মামলা করা। দুর্নীতি করেছেন, দুর্নীতি তদন্ত আটকাবার জন্য ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট যাওয়া, এগুলো আইনি অধিকারের মধ্যে পড়লেও একটু নৈতিকতার প্রশ্ন যে জনগণের অর্থে অপচয় করবে কেন, যেটা তৃণমূল সরকার করে যাচ্ছে। আদালত সঠিক কারণে কোনো স্থগিতাদেশ দেননি। তারা বাঁচানোর চেষ্টা তো ওরা করছেই, এটা তো মুখ বাঁচে না। আসল অপরাধী তাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে এইসব করে। এই তদন্ত যত পরিণতির দিকে যাবে ততই দেখবেন যে পিসি ভাইপো দুজনই একসঙ্গে কোনো হয়তো কারাগারে বসে গল্প গুজব করবেন, সেটাকে ঠেকাবারই চেষ্টা, কিছু না। এবং সেই চেষ্টাতেই মোদী অমিত শাহর সঙ্গে একটা গোপন বোঝাপড়া। ভোটের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদে ফের বোমাবাজির ঘটনা। রেজিনগরের ছবি আপনাদের দেখাবো। নাজিরপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। সংঘর্ষের ঘটনায় আহত ইতিমধ্যে একজন। আমরা কথা বলবো, কৌশিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখানে নাজিরপুরের যে ঘটনা, সেখানে কিন্তু একজন আহত হয়েছে। আজ দুপুর 12টা নাগাদ কিন্তু এলাকায় বোমাবাজি হয় কাঠের মিল এলাকায়, এবং এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই নাজিরপুরে কিন্তু পঞ্চায়েতে মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং কয়েকদিন আগে এই মুর্শিদাবাদে নাজিরপুরে যে রেজিনগর, তার নাজিরপুরের পাশের গ্রাম আন্দুলবেড়িয়া, সেখানে কিন্তু বোমাবাজি 5 জন, এক শিশু সহ 5 জন আহত হয়েছিল। সেই ঘটনার পর আবারও এই যে বোমাবাজি, যে দুই গোষ্ঠীর সংঘর্ষ, সেখানে কিন্তু মুর্শিদাবাদ একটা বারুদের স্তূপে সেটা যেন কোথাও প্রমাণ রাখছে। কারণ আজ সকাল থেকে যদি দেখা যায়, প্রথমে সাগরপাড়ায় বোমা উদ্ধার, কান্দিতে বোমাবাজির ঘটনায় আহত 3 জন, এবং বড়োয়ায় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাঁচিল থেকে বোমা উদ্ধার, এবং নাজিরপুরে যে বোমাবাজির ঘটনা, একের পর এক যে ঘটনা মুর্শিদাবাদ পুলিশ জেলার মধ্যে ঘটে চলেছে, তাতে কোথাও যেন একটা প্রশ্নের চিহ্নের মুখে পড়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। আদৌ কতটা নির্বিঘ্নে ভোট হবে সেটা যেমন দেখার বিষয় রয়েছে, তেমনি মানুষের নিরাপত্তা, কোথায় নিরাপত্তা, এবং সেটা আতঙ্ক রয়েছে জেলাবাসী। যেভাবে 4টি পৃথক জায়গায় মুর্শিদাবাদ জেলা, শুধুমাত্র যে মুর্শিদাবাদ পুলিশ জেলা পড়ছে, তার মধ্যে এই রকম ঘটনা, একের পর এক বোমাবাজি, এবং যে ঘটনা ঘটেছে আজ দুপুরে দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ। কৌশিক, আপাতত ধন্যবাদ।